নমস্কার বন্ধুরা, আমার বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন বন্ধুরা, সে কামনা করে আজকে রান্নাটা শুরু করব। রান্নাগুলো দেখছেন তো বন্ধুরা? তো রান্নাগুলো কীভাবে করলাম সেটা দেখবেন না? চলুন বন্ধুরা যাই, রান্নাগুলো করে আসি। সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, রান্নাটা শুরু করে দেব। রান্নাটা কী করব সেটা দেখাচ্ছি বন্ধুরা। সকালবেলা জলখাবারের জন্য ওই চনাটাকে সিদ্ধ করে রেখেছি। সকালটা কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে বন্ধুরা। চনাটাকে সিদ্ধের সাথে 3টা আলু দিয়েছি, একটা রসুন, তারপরে এই মশলাটার সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কি। তারপরে এই যে পরোটাগুলো দেখাই, পরোটাগুলো হয়ে গেছে বন্ধুরা। তারপরে এবার আমি ডালটা ফোড়ন করবো আর কি। আর এদিকে বন্ধুরা ওই চিকেন রান্না করব। এই মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। মশলাটা কী আছে? দারচিনি, এলাচি, লং, জয়িত্রী আর 2টা শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে সিদ্ধ আলুগুলোকে একটু আড়া করে ছেড়ে দিলাম তেলে। আর এবার রসুনটাকে বের করে নিব। এখানে কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া হয়নি বন্ধুরা। তো আলুর সাথে বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে তারপরে ওই যে রসুনটা আছে রসুনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে ফেলে নিব আর কি। আমার মনে চিনি দেওয়া হয়নি বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম। এবার ওই যে ডালটা ছেড়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে ডালটা শেষ করে দিলাম। দেখলাম তো কালারটা কত সুন্দর হয়েছে, পরোটার সাথে খেতে না অসাধারণ লাগবে। এবার একটু জল দিয়ে দেব, একটু পাতলা করবো আর কি। আর এবার চিকেনের জন্য যে মশলাটা বানাইছি না, ওইখান থেকে সামান্য একটু ছেড়ে দিচ্ছি। বাস, দারুণ একটা চেন বাইর হবে। এবার নামিয়ে নেব। গ্রানে ঘরটা মোমো করতেছে। এবার দেখুন না বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। তো নমস্কার বন্ধুরা, এটা নিয়ে আমি শুভ সকাল বলবো বন্ধুরা। এবার চলে আসলাম চিকেনটা ধুয়ে একবার পরিষ্কার করে তারপরে নিয়ে চলে আসলাম আর কি। আসার আগে বলে দিলাম আর কি। ওই এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজগুলো ভেজে রেখেছি আর কি। পেঁয়াজের সাথে রসুন, তারপরে ওই যে সামান্য একটু লঙ্কা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আর এখন দিয়ে দিব স্বাদ মতো। এটা একটু কষা মাংসই হবে, তাই নুনটা বেশি দিব না, নুনটা কমিয়ে দিলাম। তারপরে হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা যেরকম খান আর কি সেরকমই দিবেন। আর এখানে বন্ধুরা ওই যে আদা জিরা বাটাটা আছে। তারপরে এখানে দিয়ে দিব ওই যে মাংসের মশলাটা করে রেখেছি, দারচিনি, এলাচি, লং, তারপর জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আর কি ওই গুঁড়াটাই দিয়ে দিলাম। এবার বন্ধুরা দাদুভাই আসছে, দাদুভাইয়ের সাথে দুষ্টামি করতেছি, একটু কেওড়ার জল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেবে। একটু ছোটো বাসনে কিন্তু মাখানোটা হবে না আর কি, তাই বড় বাসনের তরকারি কড়াইতে ঢেলে দিলাম। কড়াইতে ঢেলে ভালো করে মেখে নিই বন্ধুরা, তারপরে দেখাই, তাই না? একটু ঢান্নুর আওয়াজ হচ্ছে, রান্না করে হবে বন্ধুরা। মাংসটা একটু মাখানোর কাছে, বুঝছেন? যত বেশি মাখাবেন ততই ভালো হবে। আর মাকে নিয়ে হাসতেছি, আমার মাকে নিয়ে পান খাওয়ার জন্য মানে একবারে বেদেশে হয়ে যায়, বুঝছেন? ওই যে ওষুধ খাওয়ার আগে পান খাওয়ার জন্য মামুনিরে বিরক্ত করতেছে, ওইটা নিয়ে হাসতেছি আর কি। আর দাদু ভাইটা খেলতেছে, বুঝতেছেন? এবার বন্ধুরা আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিব। আর এই কড়াইতে এভাবে বসিয়ে দেবো, আর কোনো মশলাই দেব না। এবার যাই সকালবেলা জলখাবারটা খাবো, তারপরে আসবো রান্নাঘরে। ফিরে আসলাম বন্ধুরা 1 ঘন্টার মতো পরে। তো 10 মিনিট আগে আমি চুলাটা জ্বেলে দিয়েছি, একবার কম আছে, চিকেনটা বসিয়ে রাখলাম। আর এদিকে সব কিছু গুছিয়ে নিলাম। এদিকে মাছ হবে আলু দিয়ে, আর চিচিঙ্গা হবে চিংড়ি মাছ দিয়ে। আর ডালে এখনও ফোড়ন দিনে, ডালে ফোড়ন দিব। এ নিয়ে রান্নাটা শুরু করে দিব। এখন প্রায় 1:45 মতো বাজে গেছে বন্ধুরা। এখন একটু তাড়াহুড়ো আছে, রান্না করতেছি, দেখতে থাকুন বন্ধুরা। ওইদিকে মামুনি ভাতটা নামিয়ে নিয়েছে, চিকেনটাও মামুনিয়ে বসিয়ে দিল আর কি। তো এবার আমি চিকেনটা কষিয়ে রান্নাটা সেরে নেব। আর কোনো মশলাই দেওয়ার দরকার নেই বন্ধুরা। এবার সামান্য একটু জল দিয়ে দেবো বন্ধুরা, নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এই তো বন্ধুরা রান্নাটা শেষ করে দিলাম, এবার নামিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা
চিকেনটা নামিয়ে নিলাম, তারপরে পরের রান্নাতে চলে যাবো আর কি। এবার যাবো পরের রান্নাতে বন্ধুরা। এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না হবে। চিচিঙ্গা পেঁয়াজটা প্রথমে আমি তেলে ছেড়ে দেবো, পেঁয়াজটা ভাজা হোক। এবার বন্ধুরা নুন হলুদ মেখে চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু ডুবিয়ে দিলাম। তারপরে বন্ধুরা ওই যে চিচিঙ্গাগুলো দিয়ে দিই। আর এই চিচিঙ্গাতে মরিচটা আমি খুব কম দিই। এবার দিয়ে দিবে একে স্বাদ অনুযায়ী নুনটা, সামান্য একটু লঙ্কা, একটু চিনিটা আপনারা না খেলে না দেবেন, কোনো সমস্যা নেই। একটু হলুদ, বাচ্চা করে নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাবো। এই তো বন্ধুরা এই রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার দেখুন তো বন্ধুরা রান্নাটার কালারটা কেমন হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। পরের রান্নাটা কি হচ্ছে বন্ধুরা দেখে নিন। আলু দিয়ে মাছ দিয়ে এই রান্নাটা আমি সবসময় করি, তবে আজকে কাঁচা লঙ্কা দিয়ে হবে আর কি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এখানে কাঁচা লঙ্কা, তারপরে জিরা আর গোলমরিচ বাটা আছে। মাছ আলু দুইটাই ভেজে নিয়েছি বন্ধুরা, তা আপনারা দেখতেছেন। ওইদিকে গরম জলটা বসিয়ে বন্ধুরা তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম আর মেথি ফোড়নটা দিয়ে দিলাম, যেটা যথারীতি আমি সবসময় দিই। চুলাটা বন্ধ আছিল, চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপর আমি ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা একে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা দিব ওই যে রঙটা সুন্দর হওয়ার জন্য, হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিই। চিনিটা আপনারা না খাইতে চাইলে নাই দেবেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে একটু গরম জল দিয়ে দিই। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, জলটা দিয়ে দেবো, গরম জল দেবো। এবার কালারটা দেখুন তো কেমন লাগে বন্ধুরা। তরকারি কালার যদি সুন্দর হোক খেতেও না মজার, অনেকটা মজা লাগে আর কি, সেটাই বলতেছি। তো বন্ধুরা এ রান্নাতে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা দারচিনি এলাচি গুঁড়াটাও দিতে পারেন, তাহলে চেনটা অন্যরকম হবে আর কি। আমি কিছুই দেবো না বন্ধুরা, আমি এভাবে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এটার সাথে সাথে আমি সব রান্না শেষ করে দিলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।